চলো আজকে তোমাদের একটা মজাদার পিঠা বানিয়ে দেখাই। পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আজকে বানাবো চুষি পিঠা, যেটা বর্তমানে বাজারেও কিনতে পাওয়া যাচ্ছে, কিন্তু আমার মনে হয় বাসাতে বানিয়ে অনেক টেস্ট। তো চুষি পিঠা বানানোর জন্য এখানে আমি চাউলের আটা এবং গমের আটা দুইটাই নিয়ে নিয়েছি। গমের ময়দাটা আমি সামান্য একটু দিয়েছি, চাউলের ময়দাটাই অনেক আছে। তো এবার পানি দিয়ে এগুলো সুন্দরভাবে আমি মাখিয়ে নেব। এর ভিতরে সামান্য একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে এগুলো সুন্দরভাবে মাখিয়ে নিলাম। দেন এবার পিঠাগুলো বানানোর পালা। তো পিঠা বানানোর জন্য সামান্য একটু আটা নিয়ে দুই হাতের সাহায্যে এমনভাবে বানিয়ে নিতে হবে। প্রথমে ভাবছিলাম যে যেহেতু অল্পটা সেহেতু হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু বানাতে গিয়ে তো আমি একেবারেই অবাক। সামান্য এটুকু আটা দিয়ে পিঠা বানাতে প্রায় আমার 1 ঘন্টারও বেশি সময় লেগেছে, ভাবা যায়। কিন্তু কথাতেই তো আছে, কষ্টের ফল মিঠা হয়। তো অলরেডি আমার কিন্তু পিঠাগুলো বানানো শেষ। দেখো কতগুলো পিঠা আমি বানিয়েছি। তো নেক্সট ভিডিওতে আমি পিঠা রান্না করার ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর দেখো আমার হাতের অবস্থা একেবারে শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আগের ভিডিওতে দেখাইছিলাম চুষি পিঠার বানানোর প্রসেসটা, দেন এখন দেখাবো চুষি পিঠাটা রান্না করা। তো কেমনভাবে রান্না করলাম অবশ্যই দেখতে থাকো। চুষি পিঠা রান্না করার জন্য দুধটা অনেকটা বেশি লাগে, এর ভেতরে পানিটা অল্প দিলে বেটার হয়। তো এখানে আমি দুধটা নেওয়ার পরে দুধটা সুন্দরভাবে ফুটিয়ে নিয়ে এর ভেতরে এলাচ, গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাতে দুধটা কিন্তু অনেকটাই দিতে হবে, কারণ পানিটা খুব কম ইউজ করতে হয়। তো এখানে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি, তারপর সুন্দরভাবে এটা সিদ্ধ করে নেব। যতক্ষণ ধরে না সিদ্ধ করা হবে ততক্ষণ জাল করেই যেতে হবে। তারপর ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। এখানে যদি নারকেল অ্যাড করা হতো অনেকটাই ভালো লাগলো, কিন্তু আমার তো নারকেল নেই বাসাতে, তাই আমি নারকেলটা দিই নাই। চিনি দেওয়ার পরে ভালোভাবে জাল করে নিতে হবে আর রসটা কমিয়ে নিতে হবে। এখানে অলরেডি আমার কিন্তু পিঠাটা রান্না করা হয়ে গেছে। আমি একটা পাত্রে সুন্দরভাবে ঢেলে নিচ্ছিলাম। দেন দেখো কতটা দড়ো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে পিঠাটা। খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে পিঠাটা। যারা এখন পর্যন্ত এই পিঠাটা খাওনি অবশ্যই রান্না করে দেখবা, অনেকটাই ভালো লাগবে। তো এখানে আমি কিছু ফল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।